مرد مسلمان تو مرد مسلمان ایک ختم قرآن ایک ختم قرآن توحید تو سے نانا نعت ہمارا ایسا نہیں مٹھانا نمو نشا ہمارا لا الہ لا الہ محبت لا الہ الا اللہ جر لا الہ لا الہ لا الہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم تسلیما کثیرا کثیرا নাদান আমি পাপী আমি গুনাহগার দয়া করে মাফ করে দাও তোমার নাম যে গফুর ও গফার লা ইলাহা লা ইলাহা কি জিকির করতে কষ্ট হয় গুনাহ হবে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরান কাসীরা আম্মা বা'দ মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উত্তর বাগদা মোল্লাবাড়ি বাজার সংলগ্ন জামে মসজিদ সংলগ্ন জনাব ভাই মোহাম্মদ পলাশ মিয়ার উদ্যোগে আজকে এই জান্নাতি বরকতি মাহফিলের আয়োজন সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তো উক্ত এই মাহফিলের অধ্যক্ষের সম্মানিত প্রধান আকর্ষণ হযরতুল আল্লাম আমার কাছে নাম বলা হয় নাই আমিও বলতে পারি না যাই হোক আজকের আগন্তুক মেহমান প্রধান আকর্ষণ আমি বিশেষ মেহমান আপনাদের সুপরিচিত আমি সাতলাবাসী আপনারা বাগদাবাসী আমি উজিরপুর নিবাসী আপনারা আগলজারা নিবাসী আপনাদেরকে মহব্বত করে ভালোবাসি যখন ডাক দেন আপনাদের মাঝে আমি মহব্বত করে ছুটে আসি আপনারা হলেন আমার আখিরাতের ভাই হবে আজকে ইমানের ঝালাই যদি রাজি থাকি খালি জায়গাটা পূরণ করে সামনের দিকে এসে বসে যাই ভাই বুঝেন নাই কথা জান্নাতি মানুষ কি পিছনে থাকে না সামনে থাকে জোরে বলে তো অধ্যক্ষের সম্মানিত এই মসজিদের সদক্ষ ইসলামের কর্ণধার সম্মানিত খতিব ও ইমাম সাহেব হুজুর দামাত বরকাতুহুমুল আলিয়া বাগদা মাদ্রাসার মুহাদ্দিস ও উপস্থিত আছেন আমার ডানে আমার বাবাজি বামে আছেন আমার ভাইয়েরা সম্মানিত ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া সম্মানিত জাকিরিন শাকিরিন বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ ছোট বড় আবুদুল মাসুম বাচ্চা তলাবুল ইলম বাবাজিরা ও ভাইয়েরা পর্দার আড়ালে সুশিক্ষিত শ্রদ্ধাময়ী আমার প্রাণ প্রিয় মায়েরা ও স্নেহময়ী বোনেরা মহান রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া ও সুজুদ যে রব্বুল ইজ্জত আপনাকে আমাকে মেহেরবানি করে মায়া করে দয়া করে হেফাজত করে ইহসান করে
এক গণাগমে কনকনে শীতের ভিতর শীত নোনা গরম না এমন একটা সময় আপনাকে আমাকে বেহেশতি পরিবেশে বেহেশতের বাগানে জান্নাতি মানুষদের সাথে আসার এবং বসার সুযোগ করে দিলেন। সেই মনিব সেই পরওয়ারদিগার আলম তার শাহী দরবারে অন্তরটাকে উজাড় করে জবান দিয়েছে কে? আল্লাহ পাকের দেওয়া জবানের দ্বারা একটু জোরে সোরে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। শেষ পর্যন্ত বলা যাবে? শেষ পর্যন্ত শুকরিয়া করবো কার? আল্লাহ। কোন রাজা বাদশার প্রশংসা করা যাবে না, একমাত্র প্রশংসা হবে কার? বিসমিল্লাহির রাহমানির রহিম। কার নামে শুরু করব? আল্লাহ পাকের। প্রশংসা হবে কার? না বাউল সরকারের? বাউল সরকারের হবে না। সম্মানিত ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা যারা রয়েছেন, আমি বলবো পায়ে হাত দিয়ে কিছু সময়ের জন্য মাথার ওড়নাটা টেনে দিন। বাজারে দোকানে যে সমস্ত আমার বাজারেরা বন্ধুরা যুবক বন্ধুরা রয়েছে তাদেরকে আমি বলবো, বাজার আজ কোরআনের প্রতি মুসলমানের মায়া মহব্বত নেই। আজ মুসলমান কোরআন শুনতে চায় না। কারণ কি? আমার নিজের ভিতরেই তো আমল নাই। আমি যে কথা বলবো এই কথাগুলি কাজ আমি করবো না, এই জন্য আমার কথা কেউ শুনতে চায় না। আসমান জমিনের মালিক বলার ও দুনিয়ার ইমানদার গোলাম, তুমি যদি চারটা গুণ নিয়ে আমি আসমান জমিনের মালিক আমার মহব্বত তোমার অন্তরের ভিতরে নিয়ে আমাকে সঙ্গে করে তুমি যদি মানুষ ময়দানে দাওয়াত দিতে পারো, আমি আসমান জমিনের মালিক প্রত্যেক বান্দা বান্দির অন্তরে আমার কালামের বাণী আমি ঢুকাইয়া দিব। আরে কিনা ও এলাকার বান্দা গোলাম, বাজান রে হতে পারে তোমার মা নাই, তোমার বাবা নাই, অন্ধকার কবরে আম বাগানে বাঁশ বাগানে চিরকম ঘুমে আছে বাজার। ও আমার ভাইয়ের আমার বন্ধুরা, আজকে কোরআনের মাহফিলে যদি আসিয়া বসতে পারো, আমার আসমান জমিনের মালিক সন্তানের চোখের পানি দেখিয়া আজকে বাবার জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সন্তানের চোখ দিয়ে পানি বের হওয়ার আগে আসমান জমিনের মালিক বলেন, ও ফেরেশতারা তাকায়া দেয়, খানবাড়ি মোল্লাবাড়ির দরজায় মিয়াবাড়ির দরজায় বাজারের নিকটে কত কোরআনের পাখি ওরা কি চায়, কত আলেম ওলামা কত কথা বলিলেন, কত হাফেজে কোরআন ওই ময়দানে বসেছে। ওরা কি চায়? ওরা চাইতেছে মালিক ওদের আব্বা আম্মা কবরে, দাদা দাদি কবরে, ওদের জন্য দোয়া করার মানুষ ওই ময়দানে বসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, মাজলিসু ফিকহিনা খায়রুম মিন ইবাদাতি 60 সানা। আল্লাহু আকবার। এই মজলিসটাকে নবীজি বলেন এটা একটা জান্নাতের বাগান। কিসের বাগান? আজকে জান্নাতের বাগানে যাইতে ভালো লাগে না? হায় হায়, ভালো এক জায়গায় লাগে। ফুলের বাগানে কত ফুল ফুটে, রসিক বন্ধু আইল না। নাউজুবিল্লাহ বলবেন। হ্যাঁ, যুবকেরা কয় যাওয়া লাগে, কি কর, যুবকের মন মতো হয় না, কি বলেন? হায় হায়, আমার বন্ধুরা আমার ভাইরা, কিছু সময়ের জন্য আল্লাহ পাকের মহব্বতে বসে যাবে কিনা? যাবে।
আমার আসমান জমিনের মালিক বলো, দুনিয়ার গোলাম আব্দুর রহিম আব্দুল করিম আমিনা জুবাইদা, ভালো করে শুন। তুই বাজারে যাবি, আমি মালিকের মহব্বত পাবি না। তুই দোকানে যাবি, আমি মালিক পাবি না। তুই চাষের জায়গায় যাবি, আমি মালিক পাবি না। তুই যেখানে যাবি গুনার কাজের ভিতরে আমি আসমান জমিনের মালিক আমাকে রাজি করতে পারবি না। হ্যাঁ, একটা জায়গায় ওই যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয়, ওই ময়দানে যায় যদি জমি জমি বসতে পারো, ইখলাস নিয়া, কি নিয়া? ইখলাস, খুলুসিয়া, ভালোবাসা কার? আল্লাহ। মাওলার ভালোবাসা নিয়ে যদি বসতে পারো, আখিরি দোয়া নিয়ে যাইবা, আমি মালিক আমারে নিয়ে যাইবা। আমার মাওলাকে সঙ্গে করে আজকে বাড়ি যাব, কে কে রাজি আছে? ওরকম হাত জাগাইলে হবে না, বুলেটের মতন জাগতে হবে। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করে রাখবেন। আমার বন্ধুরা, আমার ভাইরা, যে বুঝে সে খুঁজে, যে বুঝে, কথা বুঝেন না? যে বুঝে সে খুঁজে, যে চিনে সে কিনে, কথা ঠিক না? চিনবে না তার কিনবে কি? বুঝবে না খুঁজবে কি? কথা বুঝাইতে পারে না। ইজাতনা বিশ্বে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে দংশিনী যারে। বিষের যন্ত্রণা এটা যারা সর্পের দংশন না করছে সে কি বুঝবে? আসমান জমিনের মালিকের ভালোবাসা কেমন যে মহব্বত মালিকের সাথে করতে হবে বাজার। আমি তো মুসলমান, আপনিও মুসলমান, আলেম হওয়া সোজা, হাফেজ হওয়া সোজা। 3 বছর কষ্ট করলে হাফেজ হওয়া যায়। আজ যদি 15 বছর আপনি আমি কষ্ট করি মরণ হওয়া যায়। ৭৬ হাদিস, বুখারী, মুসলিম, তিরমিজি, এগুলি সব কিছু পড়া যায়। কিন্তু আল্লাহ পাকের হাবিব ফরমান, ও আমার উম্মত, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে মজবুত করো, তোমার ঈমানকে খাঁটি করো, তোমার ঈমানকে নির্ভেজাল করো। অল্প আমল যদি করো তাহলে তোমার অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকে আমি মানুষ শিরিক লাগছে, পাগল পারা হয়ে গেছে। যার কণ্ঠ যত ভালো হবে, যার ওয়াজে মানুষ যত ভাইরাল হবে, ওই লোকটা বড় ভালো। আমার আসমান জমিনের মালিক বলে, ইয়াদুহু ইয়াদুল্লাহ, আইনুহু আইনুল্লাহ, লিসানুহু লিসানুল্লাহ। আল্লাহু আকবার। এ আব্দুর রহিম আব্দুল করিম, তোর হাত কেন যখন আমার ভয়ে কাজ করবে, তোর হাতের দ্বারা তুই সৎকা করবি, আমি আল্লাহ আমার কুদরতি হাত তোর হাতের সাথে আমি মিলিয়ে দেই। তোর লিসানুহু লিসানুল্লাহ, তোর জবান যদি আমার মালিকের ভয় তোর জবানের ভিতরে থাকে, মিথ্যা কথা বলবি না, সুদ খাবি না, ঘুষ খাবি না, জিনা ব্যভিচারের কাছে যাবি না, হারাম খাবি না, তাহলে জানিয়া রাখ, তোর এই জবান কেন আমি আমার মাওলার কুদরতি জবানে আমি পরিণত করে দেই। আইনুহু আইনুল্লাহ। আব্দুর রহিম আব্দুল করিম আমিনা জুবাইদা, ভালো করে শোন। তোকে আমি বড় হাস করে বানিয়েছি, বড় মহব্বত করে বানিয়েছি, বড় আদর করে তোকে আমি বানিয়েছি। তুই যতই অপরাধ করো, যতই অন্যায় করো না কেন, আমি আসমান জমিনের মালিক, আমাকে যখন তুই ভালোবেসে একটা ডাক দাও, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। এ বান্দা, তুই যখন আমাকে মহব্বত করে ডাক দাও, তোর কোনো আর চিন্তা নেই, কোনো পেরেশানি নাই। আমি আসমান জমিনের মালিক, তুই যেই কথা বলবি, যেই কাজ করবি, আমি আল্লাহ তোর কথা আমি শুনতে বাউন্ড থাকবো। তোর সাথে আমি মিলিয়ে যাই, তুই যেইভাবে বলবি, যেইটা চাবি আমি তোকে দিতে বাধ্য থাকবো। কে জোরে বলে? আল্লাহ পাক বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
সমস্ত প্রশংসা কার জন্য? আল হামদ, প্রশংসা কার জন্য? লিল্লাহ, কার জন্য? জোরে বলেন। ভয় করে? জোরে বলেন, কার জন্য? ও মুসলমান, বাংলার জমিনের ভিতরে যদি কোরআন নিয়ে ব্যঙ্গ করা হয়, গতকালকে আমি বলেছিলাম আল্লাহ পাকের কালাম নিয়ে আজনাফারাসি করতেছে বয়াতের গোষ্ঠীরা, করে কিনা? সেও মুসলমান, আর এক মুসলমানের তো ওটার স্বাভাবিক। ওটা কি স্বাভাবিক? এক বন্ধু আর এক বন্ধুর সাথে মজাক করে, কেমনে মজাক করে? এমনি ভাবে মোসাবা করে, মোসাবার, এই শুয়ারে বাচ্চা, আজ কয়দিন ধরে তোর সাথে সাক্ষাৎ হয় না। আর আসলে তো আমি তো বিজি ছিলাম। ওদের আর বাপ দাদা 14 গোষ্ঠীরে শুয়ারে বাচ্চা, গাদার বাচ্চা কইলো, এটার কিছু হইল না। কথা বুঝাইতে পারি না। ওটাও গাদা, আর ওই যে শুনছে ওটাও গাদা। কথা ঠিক না? আমার বন্ধুরা, এখন বর্তমান জমিনের ভিতরে কোন হিন্দু, কোন খ্রিস্টান, কোন বৌদ্ধ, কোন হুদ্দুর, কোন কাহেস্ত কোরআনের অবমাননা করতে পারে না, নবীর অবমাননা করতে পারে না, আবার আল্লাহকে গালি দিতে পারে না। আজকে মুসলমানের সন্তান হইয়া যদি আমার আল্লাহর কালামকে গালি দেয়, আল্লাহর কালাম আল্লাহকে গালি দেয়, নবীকে গালি দেয়, কোরআনের বর্ষণাত করে, ওটা কি মুসলমানের সন্তান না জারদ সন্তান? জোরে কোন? আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। এর জন্য ফাঁসি চান কি চান না? এটা শুনছেন না আমার বানানো কথা? শুনছি। আল্লাহও নাচে, ইলাহিও নাচে। ওদিকে আবার আলহামদুলিল্লাহ ডোলের বাড়িতে বাড়িতে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। নাউজুবিল্লাহ বলবেন না? কোরআন, আর তারাও মুসলমান দাবি করে। আমার ভাইরা, চরিত্র হবে মদিনাওয়ালার। কার চরিত্র? ও আমার যুবক বন্ধুরা রে, আমার বাজারেরা, ভালো করে শোনো, দিলের কান দিয়ে শোনো বাজার। হতে পারি আমি আপনাদের আপনজন, আপনাদের পরিচিত, আমি কোনো বক্তা নয়। আমি বড় আপনাদের এখানে যারা বসেছেন, আমাকে পড়াতে পারেন এমন যোগ্যতা ব্যক্তি সম্পন্ন এখানে রয়েছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না না না, আমার ভালোবাসা নিয়ে যেই বান্দা বান্দি দুনিয়ার জমিনে আমাকে মহব্বত করবে, আমার ভালোবাসা ওই বান্দার পরে আমি কুদরতি ভাবে দান করব। চরিত্র হবে মদিনাওয়ালার। কার চরিত্র? এবার মুসলমানের সন্তান, আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, আপনি যে কোনো একটা দল করেন, এটা আমার জানার ব্যাপার নয়, কিন্তু আপনি তো মুসলমান দাবি করছেন। কথা ঠিক না বেঠিক? আমরা কি মুসলমান? রোহের জগতে আপনার আমি ছিলাম। ও পর্দার আড়ালের মা ও বোনেরা, রোহের জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? বলছেন কিনা? আমি কি তোমাদের প্রভু নই? আমি বলেছি ক্বালু বালা, আপনি আমাদের মালিক। শুধু তাই না বাজার, যে আসমান জমিনের মালিক রব কাকে বলে ভালো করে শুনেন। রবের ব্যাখ্যা কত? রব শব্দের ব্যাখ্যা, এটা দুনিয়ার কোন মানুষ, দুনিয়ার কোন দার্শনিক, কোন বৈজ্ঞানিক, কোন ঐতিহাসিক, কোন সাহিত্যিক আবার রব শব্দের ব্যাখ্যা দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক নামের ব্যাখ্যা দিয়া দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে পারবে না। রব বলা হয় ওই মালিককে। ছাগলের দুবলা ঘাস খায়, গরুতে বড় বড় ঘাস খায়, খায় কিনা? মানুষে ভাত খায়, মাছে বিভিন্ন ধরনের আদার খায়, পিপিলি গায় বিভিন্ন খানা খায়, অর্থাৎ যার যার উপযুক্ত খানার ব্যবস্থা। এইটা তোমার আম বিশ্বের ভিতরে যদি একসাথে মানুষ, জিনিস, নবমন্ডল, ভূমন্ডল, আকাশ বাতাস, পাহাড় পর্বত, চন্দ্র সূর্য নক্ষত্র, সমস্ত কিছুর ভিতরে যা কিছু সৃষ্টি করেছেন আল্লাহ, যদি একসাথে একবারে মালিকের কাছে চায়, আমাকে গোশ দেন, আমাকে ভাত দেন, আমাকে পানি দেন, আমাকে ঘাস দেন, আমাকে ফল দেন,
এরকম করে যদি একসাথে চায় আমার আল্লাহ এমনই রব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আব্দুর রহিম আব্দুল করিম তোরা যত কোটি কোটি আদম আলাইহিস সালাম আলা নবী থেকে শুরু করে এই কিয়ামত পর্যন্ত যত লোক আসবে এবং যাবে যত জান্নার তারা একসাথে চাওয়ার সাথে আমার এমন একটা কুদরতি কাজ এই কুদরতি কাজে টকটক করে মারিলে আমি আল্লাহ এক ডাকের সাথে তাদেরকে আমি সকলের খানা আমি পৌঁছাইয়া দেই। ইল মালিক এর নাম কি? রব। রব্বিল আলামিন বলেন রব্বিল আলামিন। আলামিনকে চেনার দরকার আছে না নাই? চিনতে চান? এমনি এমনি চান? কেমনে চাইবেন? যুবক পটুয়াখালী আপনার কাশি ভোলায় যখন সফর করতে গেছি তখন কালীশ্বরী ব্রিজের উপরে দুই বন্ধু, এক বন্ধু মজা করতেছে, বাম হাত দিয়া চা পান করতেছে, ডান হাত দিয়া কলকি টানতেছে না। বললাম যে ভাই বাবা তুমি একে তো নেশার বস্তু পান করতেছো, আরো তো তুমি বাম হাত দিয়ে পান করতেছো, তুমি একটা মুসলমান তো, তুমি তো আর হিন্দু না। না হুজুর আমি হিন্দু না। বলতে তাই যদি হয় তাহলে তুমি কি একটা কাজ করো, তুমি ডান হাত দিয়ে খাও। হুজুর নেশা এটা খাওয়া তো কোরআনেই আছে। গাঞ্জা খাওয়া এটা তো কোরআনেই আছে। নাউজুবিল্লাহ কি আসছে না জোরে? কোরআনে আছে কোথায়? আপনি কি আলিফ লাম আমপারা পড়েন নাই? পড়ছি। ওর ভিতর আছে গন জবর গান, জিম জবর যা, গান যা, খানু জবর খান, বুঝলেন? গন জবর গান, জিম জবর কি হয়? খানু জবর খান, গাঞ্জা খান। তা আমাকে দোষ আল্লাহর সাথে কোনো বাট্টারি করা যাবে না। কোরআনের আমি বুঝি বা না বুঝি ওটার উল্টা সিধা কোনো কিছু করা আমার ক্ষমতা নাই। যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি। কে বলছেন? আল্লাহ। আল্লাহ। কি আপনাদের খারাপ লাগে? চলবে ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, এরপরে বলতে যে হুজুর গাঞ্জা খান কোরআনে আছে মিলে বাবা, তাহলে তুমি লম্বা সিবারায় এটা তুমি বড় নেই? হুজুর ছোট সময় পড়ছিলাম। তো ওর ভিতরে কি কিছু পাও নাই? হ্যাঁ পাইছি। কি পেয়েছ? ওর ভিতরে তো লেখা আছে সামনের ভিতরে তুমি যে বলছো গণ জবর গণ, জিম জবর যা, গাঞ্জা, এর সাথেই তো পাশেই তো আর একটা আছে হরফ আরবি বর্ণমালায়, এটা দিয়েও তো তুমি পড়তে পারো। কি? গণ পেশ গু, খান জবর খান, কি খান? বলেন বলেন। আজ পর্যন্ত কোন মানুষ আমাকে এমন কথা বলতে পারে নাই। আমি বলে বাজান যে একটা লোক যদি নামাজ না পড়ে, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, আল্লাহর বান্দা এবং কাফেরের ভিতরে পার্থক্য হলো নামাজ পড়া এবং না পড়া। কিন্তু যদি কোন আল্লাহর বান্দা নামাজ না পড়ে কিন্তু সরাসরি কাফের হয় না, কুফরির গুনাহ তার আমলনামায় লেখা হয়। যদি অস্বীকার করে তারটা কাফের হয়ে যায়, বিবি তার তালাক হয়ে যায়, মুসলমান থাকে না। নাউজুবিল্লাহ। আসেন আমার বন্ধুরা, আমার ভাইরা, চরিত্র হবে মদিনাওয়ালার, রং হবে আল্লাহ আল্লাহ রসুলের। কথা ঠিক না বেঠি? لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من والده والناس أجمعين। যেই পর্যন্ত আমি রাসূল আমার থেকে বেশি মহব্বত তুমি তোমার জীবনের থেকে, জানের থেকে, মালের থেকে, সব থেকে বেশি মহব্বত আমাকে করতে না পারবে, এই পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না।
আবার মোমেন হওয়া বড় কঠিন। আজকে মুসলমান তো মুসলমানিত্ব শুধু আছে, কিন্তু ভিতরে কিছু নাই। মসজিদ মে মুরসি হ্যায় কহি, না নামাজি না রহি। মসজিদ টাইস করা হয়ে গেছে, মসজিদের ভিতরে কত সুন্দর মখমলের বিছানা, কিন্তু নামাজি যেই নামাজ মালিক পছন্দ করে এই নামাজি পাওয়া যায় না। কথা ঠিক না ঠিক? আমার বাজারের আমার ভাইরা, গ্রামের ভিতরে বাড়ির ভিতরে মাহফিল, এই জন্য কিছু কথা বলার প্রয়োজন, না বললেও পারি না। ওদিকে গ্রামের মসজিদের ভিতরে জামাতের লোক হয় না, ফজরে 3 জন 3.5 জন এরকম। কথা ঠিক না ঠিক? ইশারে কম হয়, জুমার দিনে ফুল ফাল আছে না নাই? ওদিকে ইমাম সাহেব যদি লম্বা কিরাত ধরে পিছনের থেকে বুঝেন নাই হুজুর অত বড় কিরাত ধরছেন, আপনার আন্দাজ নেই ইমামের যত দোষ এভাবে আছে না নাই? এদিকে বেতন কিনা 6 মাস বাকি, এটা করেন না ওটা করেন, এভাবে আছে। ওদিকে আমি যাবো। আমার মা বোনেরা ভালো করে শুনে নাও। মা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ভয় করবা কাকে? খুশিউন ভয় একমাত্র আসমান জমিনের মালিকের ভয় যার ভিতরে থাকে, তাকওয়া যার ভিতরে থাকে, তাকুল্লাহ। ভয় কার? আল্লাহ। আজকে আমাদের আল্লাহর ভয় নাই, নামাজের ভিতরে মালিকের ভয় নাই, মালিকের ভালোবাসা নাই। বাজার এমন এমন লোক জমিনের ভিতরে ছিলেন, তারা যখন যাই নামাজের দ্বারায় যাইতেন, আসমান জমিনের মালিকের ভয়ে কলম করে থর 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 করে কাঁপা শুরু করত। রুকুর ভিতরে দিয়ে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা। আমার মালিক বড়, আল্লাহু আকবার। আমার মালিক সব থেকে বড়, তোমার মালিকের থেকে বড় আর কেউ নাই। মালিকের স্মরণ যখন বান্দার দিলের ভিতরে থরথর করে কম্পন শুরু করে দেয়, মালিক আমি তোমার কুদরতি কদম মোবারকে সেজদায় আমি কবলটা ঠেকে যাচ্ছি। আসমান জমিনের মালিক বলেন, ও আব্দুর রহিম আব্দুল করিম, ফেরেশতাদের মাধ্যমে আমি তোর বডি খানা বানাইছি। আমি আদমের বডি বানানোর টাইমে আমি বলছি, ও ফেরেশতারা, আমার এই বান্দার সের মোবারকটা আমার কুদরতি হাতের দ্বারা আমি সৃষ্টি করব। কারণ কি? চোখের ভিতরে 3টা নিয়ামত আমি দান করেছি, এই কানের ভিতরে আমি 4টা নিয়ামত দান করেছি, জিহ্বার ভিতরে আমি 4টা নিয়ামত দান করেছি, এই চামড়ার ভিতরে আমি 4টা নিয়ামত দান করেছি। আল্লাহ কুদরত কার? মা বাবাকে সন্তান শ্রেণী আব্বু বলতে পারে না, মা বলতে পারে না, কিন্তু দেখা যায় সন্তান যখন কান্নাকাটি করে তখন এমন কোন মা নেই, এমন কোন বাবা নাই, পাগল পড়া হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? সন্তান যখন কান্নাকাটি করে, ভাই কোলে নেয় কান্না থামে না, বোন কোলে নেয় কান্না থামে না। মায়ের আওয়াজটা যখন সন্তানের কানে আসে, সাথে সাথে সন্তানের কান্না বন্ধ হয়ে যায়। কারণ কি? মায়ের নারীর সাথে সন্তানের নারীর সাথে একটা কানেকশন কে পয়দা করে দিয়েছে? আসমান জমিনের মালিক বলেন, ও বেনমাজি আব্দুর রহিম আব্দুল করিমের জুবাইদা, ভালো করে সব আমল করবি না, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও নারীর জাতিরা শোনো, বাদশা যে নমরুদ, কারুন, হামান, ফিরাউন, এদের জামানার থেকে কি বড় শাস্তির ব্যবস্থা তোমার ছিল?
আম্মা যারা আসিয়া তার যখন নির্যাতন তার দিকে ইঙ্গিত করে বলবে, ও নারীরা তোমরা কেন আমল করতে পারো নাই, তোমরা কেন স্বামীর হুকুম মানতে পারো নাই, এদিকে নিয়ে যাইবে আর কাটাবার কোনো ক্ষমতা থাকবে না। নামাজ কেন পড়তে পারো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার হযরতে জুন্নুল মিশরি রাহমাতুল্লাহ আলাইহির দিকে ইঙ্গিত করবেন, হযরত বাইজিদের দিকে ইঙ্গিত করবেন, খাজা নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি এরকম করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যারা করেছেন, অন্বেষণ করেছেন, তাদের দিকে ইঙ্গিত করে বলবেন, তাদের দিকে তাকায়া দেখো তুমি কেন পারো নাই। বাজান রে, এই জন্য আমি আপনাদের হাতে ধরে বলবো, বাজান পায়ে ধরে বলবো, দিলটাকে নরম করে কিছু সময়ের জন্য জান্নাতের বাগানে আসিয়া বসো। হতে পারে তোমার আমার জীবনের শেষ মোনাজাত, হতে পারে কি পারে না। আমার বন্ধুরা, কত যুবক প্রবাসে যাইয়া পোস্টম্যান হইয়া বাবার কাছে বইকেল পত্র চিঠি ফোন করছে, বাবা গো আগামীকালকে আমার ফ্লাইট অমুক টাইমে অমুক সময়। কিছু সময় পরে যখন ফোন করে ফোন আর সন্তানের বাজে না, বন্ধু বান্ধব ডাক দিয়ে বলতেছে, ও আব্দুর রহিমের আব্বা, ও আব্দুর রহিমের আম্মা, বোনের আত্মীয় স্বজনেরা ভালো করে শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণের ভয়ে পালাও যদি মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ মানে লুকাও সেটা লাগিয়ে সিঁড়ি, কাজ হবে নাকি? এই জন্য বাজারে সময় থাকিতে কাজ করতে হবে কার? আল্লাহ পাকের চরিত্র হবে মদিনাওয়ালার। এবার আসেন মদিনাওয়ালার চরিত্রটা কেমন, আর আপনার আমার চরিত্র কেমন। বাজার আপনার আমি যদি চরিত্র বদলাইতে না পারি, পাল্টাইতে না পারি, এ পর্যন্ত কিন্তু মালিকের ভালোবাসা পাওয়া যাবে না। মহব্বত করবেন কাকে? এবার আসেন না গো, দূরে যেতে হবে না। এই যে পিনাখালী পাঁচবাড়িয়া মাদ্রাসা না চেনে এমন কোন মানুষ নাই, আছে নাকি এখানে যে আমরা চিনি না? ওই জায়গার ভিতরে একটা মধুখালী নামে একটা জায়গা রয়েছে, পিনাখালী মাদ্রাসার উত্তর পাশে মধুখালী, চিনেননি কেউ? পরপর করে পশ্চিম পাশে, ওখানে আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা ভালোবাসে, যারা মহব্বত করে, যারা পক্ষে থাকে, আল্লাহ তার পক্ষে থাকে। কোরআনের পক্ষে যারা থাকে, তার পক্ষে কে থাকে? আল্লাহ। স্বামী মাবুদ পর্দায় থাকলে কি হয়, আর মালিকের কাছে সুবর্দ করে দিলে মালিক তারে কি করে, এই সম্পর্কে আমি কয়েকটা কথা বলবো। বাজার বেশি সময় কষ্ট দিব না। এবার স্বামী বলতেছে, বিবি এমন কোন দিন নাই তুমি ফজর নামাজ পড়িয়া তুমি কোরআন তেলাওয়াত না করো। আম্মা জান এমন ভাবে কালামে পাক তেলাওয়াত করতেন, যখন ইয়াসিন শরীফ টান দিতেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। ইয়াসিন বিজ্ঞানময় কোরআনের শপথ করতেছেন কে জোরে বলেন? আল কোরআনিল হাকীম। এই কোরআন কার? যিনি বিশ্বের বড় হাকীম, বড় বিচারক, মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার। আম্মা জান কালামে পাক তেলাওয়াত করতেছেন আর মনে মনে চিন্তা করতেছেন, আল্লাহ তুমি আমার গর্ভে যেই সন্তান দান করেছো, এই সন্তানকে তুমি হেফাজত করিও। আমার স্বামী সফরের তাবলীগ জামাতে গিয়েছে, আমার স্বামীকে তুমি হেফাজত করিও। আমার স্বামী ডাক দিয়ে বলে, বিবি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়িয়াবার জন্য দোয়া করিও।
আমি তোমার জন্য তাবলীগ যে দোয়া করব, আল্লাহ যেন তোমাকে হেফাজত করে, তোমার সন্তানকে যেন হেফাজত করে। এটা খালি মাদ্রাসার যিনি মুহতামিম বাড়ি, আমাকে বড় মহব্বত করতেন, আমাকে বড় ভালোবাসতেন, আমাকে বলতেন শাপলার হুজুর। এবার উনি আর আমি একটা ময়দানে মিঠারকুল মাদ্রাসা বয়ান করতেছি, তখন ওনার জবান থেকে এই ঘটনাটা বলছে আমাকে। আমি হুবহু সেইভাবে আপনাদের মাঝে আমি বর্ণনা করব যে আল্লাহ পাক যাকে ভালোবাসেন তাকে কেউ ক্ষতি করতে পারে না। আমারও কিন্তু মা নাই, আমার বোন নাই, আমার দাদি নাই, মা মায়ের মাধ্যমে আপনাদেরকে বলে যায় কঠিন মুসিবতের দিন যেদিন কায়েম হবে, আজকে যদি একটা কথা আব্দুর রশিদের জবান থেকে শুনে আমল করতে পারো না, আমি তোমার জন্য আমার মায়ের মর্যাদা দোয়া করবো। কিয়ামতের ময়দানে আল্লাহ যেন আম্মা জান ফাতিমাতুজ জোহরার সাথে তোমাকে কবুল করে নেয়। জোরে বলেন আমিন। কি যে উপায় হবে বান্দার কবরে, মাওলা যদি মাফ না করে বান্দারে। ও বাজারের কথা ঠিক ঠিক। আল্লাহু আকবার। আম্মা জান এবার স্বামী তোর বাড়িতে আসে না, 3 চিল্লার সাথী, হঠাৎ করে ডেলিভারির টাইম হয়ে গেছে, যখন ব্যথা শুরু হয়ে গেছে, আল্লাহ পাকের হুকুম হয়ে গেছে। এবার আম্মা জান বলতেছেন, ও আমার আপনজনেরা, তোমাদের কাছে আমি একটা দাবি করি, তোমরা আমাকে কোনো বেপরদার কাছে নিও না, ডাক্তারের কাছে নিও না। আমার স্বামীর কাছে আমি শুনছি, আর আমি দৈনন্দিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, আমি যে মালিকের কালাম তেলাওয়াত করি, ওই মালিক গরিব না, ওই মালিক ক্ষমতাবান ছাড়া না। ওই মালিক যাকে ইচ্ছা তাকে রান্নাই দান করে, যাকে ইচ্ছা তাকে ছিনাই নিয়ে যায়, যাকে ইচ্ছা তাকে ফকির বানায়, যাকে ইচ্ছা তাকে বর্ষা বানায়। সে কে? আল্লাহ পাক বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআনের পক্ষে যারা থাকবে তাদেরকে হেফাজত করবে কে? আরো যারা বলেন কে? এই আল্লাহর পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন? আল্লাহ জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাম্মত লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরান কাসীরা। আমার মায়েরা, আমার বোনেরা, হঠাৎ করে 10 মাস টাইম যখন আল্লাহ পাকের হুকুম হয়েছে, ডাক্তার বাড়ি নিতে দেয় নাই, কারণ ভয় কার? আল্লাহ পাকের ভয়। যখন ওই সন্তান ডেলিভারি হবে, আম্মা জান দুনিয়া থেকে চিরবিদায়। এবার ওই মধুখালী বিটার পরে রাস্তার অবদার রাস্তার উত্তর পাশে ওখানে একটা সারা বিটা কয়েকটা চাম্বল গাছ, ওই গাছের নিকটে ওই আম্মাজানকে দাফন করা হয়েছে। স্বামী বলছে কি সবর্দ করছে কার পরে? বিবিরে, আমার সন্তানকে
আমি আল্লাহর পরে সুপর্দ করে যাই। আম্মা জান দৈনন্দিন গর্ভে সন্তান নিয়ে কোরআন তেলাওয়াত করছে আর বলছেন, মাবুদ গো, এই কালাম তোমার, আমিও তোমার, সন্তানও তোমার। এই সন্তানকে তুমি হেফাজত করিও, লালন পালন করিও। তুমি যদি আদম আলাইহিস সালামকে বিনা বাবা মা ছাড়া যদি তুমি মানুষ বানাইতে পারো, ঈসা পয়গম্বরকে আম্মা জান মরিয়মের গর্ভের থেকে যদি ফুলের গ্রানের মাধ্যমে কুদরতি ভাবে তুমি তারে বানাইতে পারো, রব্বুল আলামিন বর্ষাস পাউনকে তুমি যদি 900 বছর তুমি বানাইতে পারো, উজাইর আলাইহিস সালামকে যদি তুমি 103 বছর, প্রথম তরে 10 বছর জীবিত বানাইয়া, গাধা জীবিত বানাইয়া নাস্তা গরম রাখতে পারো, আল্লাহ সুলাইমানের দাওয়াতের মেজবানি যদি তুমি একটা মাছের পেটে সমস্ত খানা ঢুকাইয়া দিতে পারো, তুমি তো সেই কুদরতের মাওলা। আল্লাহু আকবার। আল্লাহ আমার যদি জবানে মিথ্যে কথা বলি, কঠিন কিয়ামতের ময়দানে জিহ্বা খেলে জাহান্নামের কেসরে কাটা হইবে। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, জাহান্নামের আগুন যখন গায়ে লাগবে, হাজার হাজার পানি ভেঙে শোধ করে রে, কুশ করে রে, বিপত্তার দায়ুসের গোষ্ঠীরে ভালো করে সব আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাতলিউ আলাল আফইদা। ভয় করো তো মালিক রে, ভয় করো। নামাজ পড়তে চাই না, ঠান্ডা লাগে, মসজিদে যাইতে চাই না, কারণ কি? ভয় নাই কার? আল্লাহ। আমার আসমান জমিনের মালিকের ভয় নাই। আসমান জমিনের মালিক বলেন আব্দুর রশিদ আব্দুল করিম, আমার জমির, আমার আলো, আমার বাতাস, তোরে আমি ব্যাটারি দিছি, 2টা চোখ দিছি, কোনোদিন ভাল পাল্টানো লাগে নাই, কিন্তু কোনোদিন তোর টর্চ লাইটের ব্যাটারি তুই বারবার পাল্টাইতেছস, গাড়ির ব্যাটারি পাল্টাইতেছ। তোরা আমি এমন নিয়ামতের 2টা চক্ষু দান করেছি, আমি বলছি চক্ষু দিয়ে যদি তুই আমার কালাম তেলাওয়াত করা, তখন তোর সাসলাইনের আলোর থেকে তোর চোখের পাওয়ার আমি বাড়াইয়া দিব। আল্লাহু আকবার। এই জবানটা দিছি আমি, এই জবানের দ্বারা যদি আল্লাহু আকবার, এই জবানের দ্বারা যদি আমি আসমান জমিনের মালিকের কুদরতের কথা বর্ণনা করা, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব والذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون। রাত্র এবং দিন এর অবর্তমানে আমার কিছু কুদরত লুকায়িত আছে, এগুলি তোমরা দেখে দেখে আমি মালিক আমার সীমা। আল্লাহু আকবার। কে বলতেছেন? কি আপনাদের কষ্ট হয়? কষ্ট তো হবে। আল হাক্কু মাররুন, হক কথা তিতা, মিষ্টি মিষ্টি কথা বললে খুব সবাই খুশি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি বলতেছিলাম আসমান জমিনের মালিকের কুদরত। এবারে আম্মা জান বলতেছে, আম্মা জান দুনিয়ার জমিনে নাই। পেরাগারি মাদ্রাসার হযরত জি আল হজ জনাব হযরত মাওলানা নিজামউদ্দিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, উনি বলেন, সাদলার হুজুর জমিনে যখন ইরিধান লাগাইতে গেছে, তখন দেখা যায় সমস্ত মানুষগুলি ওই ইরিধানের ভিতর দিকে ধান লাগায় কাজ করে। কিষানের একজন পাথারে গেছে, এরা এখন মনে মনে চিন্তা করে কান্নার আওয়াজ কোন দিক থেকে আসে। হঠাৎ করে কান লাগিয়ে দেখে ওই যে গুরস্থান পিটার পরে যে যুবতী মা গর্ভ অবস্থায় যাকে কবরে রাখা হয়েছে, ওইখান থেকে তার কান্নার আওয়াজ আসতেছে। সুবহানাল্লাহ। কবর খনন করবে,
সবাই পরিচিত কার কবর? এই তো আব্দুর রশিদের কবর, এই তো আম্মা জান ফাতিমার কবর। চলো এই ঘটনা মালিক ছিল, মালিক সিরিয়া তারপরে কবর যাই বাজার। আবার মাওলার কুদরত কি, কত বড় কুদরত, কত দুনিয়ার জমি, কত কুদরত মাওলাই দেখায় তুমি আর আমি বুঝতে পারি না। কত মাছ গোষ্ঠীর ভিতরে আল্লাহ লেখা যায়, দেখা যায় কত মাছের গায়ের উপরে আল্লাহু আকবার পাওয়া যায়, যায় কি যায় না। নেলের যুগের ভিতরে কত গাছে আল্লাহ লেখা যায়, ফুলের উপরে আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আব্দুর রহিম, আব্দুল করিম, আমিনা, জুবাইদা, আমার কুদরত এখনো বুঝবি না। আমি কি অন্যায় করেছি, আমার দিকে তোর কেন মায়া লাগে না? হুজুর বলতেছেন, যখন কান্নাকাটি করতেছে কিছু সময়ের ভিতরে সবাই মিলিয়া পেরাগালি মাদ্রাসার কুমিল্লার হুজুর, এই হুজুরকে আনিয়ে আরো লোকজন মিলাইয়া যখন কবরটা যখন খনন করছে, সব থেকে আজিমটা বড় হলো বাজার। আল্লাহ পাক সূরাতুল ইয়াসিন শরীফের ভিতরে বলেন, কোন ফায়াকুন, কোন হয়ে যাও, ফায়াকুন শেষ কারো হুকুম, আল্লাহু আকবার। এবার হুজুর বলেন, কবরটা যখন খনন করা হলো, ওই কবরের পাশে যেয়ে দেখি এই গাছ থেকে উপরের মাথা, চোখ, এগুলি কঙ্কাল পড়ে রয়েছে। আর এই কবরের এদিক থেকে হাঁটু পর্যন্ত, পায়ের নলা পর্যন্ত নখগুলি, আঙ্গুলগুলি সমস্ত কিছু পরিয়ে জোড়া জোড়া খুশিয়ে পরিয়ে রয়েছে। আর যে সন্তান মায়ের কোলে, মায়ের স্তনে, এই স্তন এতটুকু থেকে পৌঁছে নাই, ধপধপ করতেছে, স্তন দুধে বাড়ি হয়ে গেছে। ওই সন্তান দুধ পান করতেছে, আর কবরে বসে পারবার উপরের দিকে তাকাইতেছে, কাঁদতেছে, জোরে কোন সুবহানাল্লাহ। বুঝলি না বুঝলি রে বুঝলি না, সময় থাকিতে আল্লাহ রাসূল চিনলা না। চিনার দরকার আছে কিনা? আছে, সবাই আছে। আজকের থেকে আমার ভাইরা অর্থে বললে, মধ্যে বুঝে, ভাইয়া বললে সবাই বুঝে, পর্দার আড়ালের মা ও বোনেরা যারা রয়েছেন, আমি আপনাদের কাছে আকুল আবেদন করবো যে মা, আজকের থেকে আর আমরা বিপর্যয় থাকবো না ইনশাআল্লাহ। আর আজকের থেকে আমরা জামাত ছাড়বো না, মসজিদে যেখানেই হোক সেখানে আমরা জামাতের সাথে নামাজ